নমস্কার, জেসি বায়োটেকের পক্ষ থেকে আমি জয়ন্ত গাঙ্গুলি। অনেকদিন পরে আমাদের যারা ইউটিউব দর্শকরা আছেন তাদের অনুরোধে একটা ট্যাঙ্কের মাছ চাষের ভিডিও করতে এসেছি। সেটা মুর্শিদাবাদ জেলার কান্দির কাছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার সেই মৎস্য বন্ধু। ভাই, আমার নাম, আপনার নামটা আর ঠিকানাটা একটু বলুন। আমার নাম হচ্ছে নূর হাসান শেখ, আর গ্রামের নাম আছে বালিয়াহাট, থানা আছে খড়গ্রাম। খড়গ্রাম, হ্যাঁ। আচ্ছা, কান্দির পাশেই? কান্দের পাশে, হ্যাঁ। আচ্ছা, উনি আমাকে ইউটিউব দেখে ফোন করেছিল যে ট্যাঙ্কে মাছ চাষ করবে, তার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করা হবে সেই প্রোডাক্টগুলো আমরা ওনাকে পাঠিয়েছি। এবার উনি কিভাবে ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছে ওনার মুখ থেকেই আমরা শুনছি। আমি প্রথম অবস্থায় মাছের একটু হাল খারাপ ছিল, পরে আপনাদের ইউটিউব দেখে আমার ভাই আছে, ভাইটা যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্টটা নিয়ে বর্তমান খুব ভালোই আছে, খুব সুস্থ আছে, মাছ অসুবিধা নেই, বেড়েছে ভালো, আগের তুলনায় বর্তমান ঠিক আছে। না, আপনার ভাই কোথায় থাকে? ভাই থাকে মালয়েশিয়ায়। আচ্ছা, আপনার ভাই তো আমাদের সাথে যোগাযোগ করেছিল মালয়েশিয়া থেকে। হ্যাঁ, হ্যাঁ, এরকম মানে প্রচুর আমাদের ইউটিউব যারা দেখেন সাবস্ক্রাইবাররা বাইরে বাইরে থাকে, তারা আমাদের ইউটিউব দেখে তাদের বাড়িতে যারা আছেন তাদেরকে দিয়ে মাছ চাষ করানো, ট্যাঙ্কে বা পুকুরে চাষ করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করে। তারপরে আমরা তাদেরকে বিভিন্ন রকম ভাবে সহায়তা করি। আমি যখন ছেড়েছি তখন মাছের সাইজটা ছিল ছোট, কিলোতে 120 পিস, বর্তমান 70 পিসে দাঁড়িয়েছে, কিছু আছে আপনার 40 পিসেও দাঁড়িয়েছে এরকম। মানে মাছের সাইজটা ছিল আমার অন সাইজ, মানে হ্যাচারি থেকে আনা না, বিল থেকে নিয়ে এসেছিলাম, এই কারণে মাছের সাইজটা ছিল একটু অন সাইজ। তাও মোটামুটি এখন আপনার কত 4-5 মাস হয়েছে? হ্যাঁ, 5 মাস হয়েছে, বর্তমান 5 মাস চলে। এরকম 70 পিসে কেজি এরকম হয়েছে? 70 হয়েছে, কিছু আছে আপনার যেগুলা বড় দেখছেন ওগুলা আপনার 40-এ দাঁড়িয়েছে, 30-এ দাঁড়িয়েছে। না, আপনার কাছে আমি শুনেছিলাম যে 100-150 গ্রামের মাছ আছে। হ্যাঁ আছে, সেগুলা কম উঠছে, রাত্রে একটু বেশি উঠেছে এগুলো। আচ্ছা, সেগুলোকে এখন ধরা যাচ্ছে না। আপনি এই যে মাছ চাষ করেছেন, এই ট্যাঙ্কের আয়তনগুলো কত? না, এই ট্যাঙ্কটা আছে আমার 12x6। 12x6 মোটামুটি কত লিটার জল এটা কমসে কম আপনার দুটো ট্যাঙ্ক দেখলাম, দুটোই মোটামুটি কম করে 10-12 হাজার লিটার জল। হ্যাঁ, এরকম। কত মাছ ছাড়া আছে দুটোতে আপনার 15 কিলো করে 30 কিলো ছাড়া আছে। সংখ্যায় কত হবে? সংখ্যায় আপনার ওই 30 কিলো 6000 পিস এরকম। 4 লিটারে একটা এই হিসাবে ছাড়া আছে। হ্যাঁ হ্যাঁ। অনেক জায়গায় আমরা মাছ চাষ করে ট্যাঙ্কে চাষ করে তাতে দেখা যায় যে রং কালো হয়ে যায়। আপনাদের এখানে কি সেরকম কোনো প্রবলেম? না, মাছটার কালো দেখে না, যেটা বড় সাইজ হয়েছে ওটা একদম হলুদ টাইপের কালার, আর যেটা মিডিয়াম সাইজ এটা লাল টাইপের, আর যেটা দু একটা কালো দেখতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে ওর কালারটা ওই রকমই কালো। আচ্ছা, এই মাছ কি আপনারা খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি মাঝে একবার। হ্যাঁ, মাঝে একবার খেয়েছেন, তাতে স্বাদ কিরকম? স্বাদটা দেখা যাচ্ছে মানে খার বিলের তুলনায় অনেক বেশি, অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, রোগ আপনার যা হয়েছিল আগে আপনাদের প্রোডাক্ট ইউজ করেন না, কোনো রকম রোগ নাই, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকমের কোনো সমস্যা দেখে না। তারপরে এই যে অক্সিজেন দেওয়ার ব্যাপার, যেটা কি অক্সিজেন না তো এরিয়েটর চালানো, এটা কি সারাদিন আপনারা এরিয়েটর চালান? না, আমি রাত্রে হয়তো 2 ঘন্টা, দিনে 2 ঘন্টা এরকম চালাই। আর নিচে আপনার এটা জলের গভীরতা কত, আর নিচে কি মাটি দেওয়া আছে? হ্যাঁ, নিচে মাটি দেওয়া আছে। কতটা? 1 ফুট? 1 ফুট না, 2 ইঞ্চ মতো মাটি দিয়েছি। 6 ইঞ্চি মতো। আর আপনার জলটা 3.5 ফুট থেকে 4 ফুট। 4 ফুট, 3.5 থেকে 4 ফুট। তাহলে আমার দর্শক বন্ধুরা শুনলেন ওনার মুখে। আমরা যেটা সবসময় বলি যে ট্যাঙ্কে চাষ করলে নিচে 1 ফুটের মতো মাটি দিতে, আর রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট এইগুলো কিভাবে দেবেন, প্রতি লিটারে 1 গ্রাম, মানে আপনি যদি 10,000 লিটার থাকে তাহলে সেখানে 6 কেজি রিগেন, 2 কেজি ভিটাকেয়ার, 2 কেজি জেনোভিট একসাথে মিশিয়ে যে প্রোডাক্টটা হলো 10 কেজি, ওই 10 কেজিটা 10,000 লিটারে দিতে হবে, লিটারে 1 গ্রাম। এভাবে একবার দিয়ে তাতে 2 থেকে 3 মাস চলে, আর তাতে মাছের কোনো রোগও থাকে না, মাছের রং, স্বাদ, টেম্পার সবই দারুণভাবে পাল্টে যায়, এতে ভালো সাফল্য পাওয়া যায়। আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমাদের স্ক্রিনে যে নিচে দেওয়া নম্বর আছে ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই ভাইয়ের মতো আপনাদেরও সবাইকে সাহায্য করব।